সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আবার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হাউস ওয়ারিং এর। এখানে হাউস ওয়ারিং এর বাড়ির কাজ প্রায় কমপ্লিট, মোটামুটি আপনার রাজমিস্ত্রির কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমাদের এখানে প্লাম্বারের কাজ চলতেছে এবং ইলেকট্রিক্যালের কাজ চলতেছে। ইলেকট্রিক্যাল কাজ অবশ্য আমি নিজেই করতেছি, কিন্তু প্লাম্বার আরেকজনকে দিয়ে করাচ্ছি। এই যে এখানে আপনার প্লাম্বারের কাজ শেষ হয়েছে মোটামুটি। এই পাশে আমাদের ফ্যান বসানো শেষ, পাশাপাশি আমাদের যে জ্বালানোর যে ইয়েগুলো ছিল, পানি লাইনগুলো, এগুলো টানা শেষ এবং শুধু উপরেগুলা কাজ চলবে। আর এখানে আমাদের ইলেকট্রিক্যালের যে গ্রুপ কাটার প্রয়োজন ছিল, এই গ্রুপগুলো কাটা হয়েছে। এই যে এখন আমরা পাইপিং করে, যেগুলো বাকি আছে এগুলোতে পাইপিং করে আমরা সুইচ বোর্ডগুলো বসিয়ে ফেলবো। এখানে টয়লেটের জন্য বসবে গিজার, প্লাস টয়লেটের লাইটের জন্য সুইচ বোর্ড বসবে, 2 গ্যাংয়ের 1 বোর্ড। আমরা কেমন গ্যাং বোর্ড বসাবো সেটিও দেখাবো আপনাদের, কোনটি ভালো হবে কোনটি বেস্ট হবে ওইটি দেখাবো। আর এই যে এখানে সুইচ বোর্ড বসবে, এখানে দুটি হচ্ছে, একটি হচ্ছে ডিবি থেকে মেন লাইন আসবে, আর একটি হচ্ছে রুমের রেঙের লাইনগুলো যাবে। এখানে সুইচ বোর্ড বসবে। আর এখানে একটি লাইট পয়েন্ট আছে, পাশাপাশি এইদিকে এসি পয়েন্ট আছে। সেখানে এইদিকেও আপনার লাইট পয়েন্ট, প্লাস এখানে যে পাওয়ার সকেট বসবে, এই পাশে পাওয়ার সকেটের জন্য লাইন আসবে। এগুলো এক সার্কিট হবে, ফার্স্ট সার্কিট এটা অর্থাৎ রুমের লাইন, আর এই পাওয়ার সকেটগুলো এক সার্কিটে হবে। চাইলে ভিন্নভাবে দিতে পারতাম, কেন আমার ওরকম প্রয়োজন নেই, আপনার এক সার্কিটে ব্যবহার করব, যার কারণে এখানে দেওয়া। আর এই 5টা দিয়ে আপনার ইন্টারনেটের কেবল আসবে। আর যে পটেসি যে কেবলগুলো আছে সেটি আসবে এই পাশটা করছে। এটি সরাসরি আমাদের সিঁড়ির নিচে চলে গেছে। ডিবিটা মেন লাইনগুলো আসবে আপনার ডিবি থেকে, আর সেগুলো আসবে আপনার আলাদা একটি ডিবি থেকে, অর্থাৎ ওয়াইফাইয়ের জন্য একটা ডিবি হবে, আর আপনার মেইন তো হবে এমডিবি। আর এই পাশে হচ্ছে একটি লাইন হোল্ডার, প্লাস কলিং বেলের জন্য এদিকে। আর আপনার এই পাশে আমার বলেছিলাম ক্যামেরা বসবে। এই যে এই পাশ থেকে আমাদের ক্যামেরা লাইনটি উপরে চলে যাবে, উপরে গিয়ে ছিদ্র হয়ে আপনার যে সিঁড়ির পাশে এই যে এই কর্নারে আসবে। এই যে হচ্ছে স্টেয়ার, এই স্টেয়ারের পাশে আসবে। আর এখানেও আপনার পাইপিং মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে, আরও কিছু বাকি আছে। আর এই দেওয়ালে বলেছিলাম সিসি ক্যামেরা লাইন আসবে, ডিভিআর আসবে, প্লাস মনিটর আসবে। এই জন্য এখানে পাসওয়ার্ডগুলো বসানো হবে এই সেন্টারে। ফ্লোর থেকে আর সুইচ বোর্ড কত উচ্চতায় হয়, লাইট পয়েন্ট কত উচ্চতা হয়, এসির পয়েন্ট কত উচ্চতায় হয়, আপনারা অবশ্যই চাইলে অন্যান্য ইউটিউবে ভিডিও দেওয়া আছে, এগুলোতে দেখে নিতে পারেন। আর আমি ভিডিও আপলোড করব না, আর যদি চান আমার ভিডিও আপলোড করব তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করব। আর এখানে আপনার বেসিন বসবে, একটি বেসিন। এই বেসিনের জন্য এখানে একটি লাইট পয়েন্ট দেওয়া আছে। আর এখানে টয়লেটের জন্য সুইচ বোর্ড, গিজার সুইচ বোর্ড দেওয়া আছে। আর এখানে আমার মোটামুটি পাইপিং কমপ্লিট। এখানে আমরা একটি চিকন পাইপ ব্যবহার করতেছি, কেননা আমাদের এই বারান্দাতে একটি লাইট পয়েন্ট দেওয়া দরকার। এটি প্রথমে দেওয়া হয়নি কারণবশত, এই কারণে আমরা হালকা করে চিকন করে কেটে নিয়েছি পাইপটি বসানোর জন্য। এখানে আমাদের পাওয়ার সকেট বসবে নিচ্ছে, আর ইন্টারনেটের জন্য যে 46 ইঞ্চি কেবল আছে ওইটি আসবে। এখানে সুইচ বোর্ড বসবে রুমের। আর এই রুমেও সেম একই, আপনার এখানে পাওয়ার সকেট একটি বসবে। এটি যেহেতু ড্রয়িং রুম, এটি পাওয়ার সকেট বসবে। এদিকে সুইচ বোর্ড এদিকে, আর পাশে যেটি দেখতে পাচ্ছেন সাদা, এই যে 5টি এই পাশেরটা, এটি আপনার সিঁড়ির জন্য। আর এখানেও লাইট পয়েন্টগুলো আছে, এসির পয়েন্টগুলো আছে, আমরা সুইচ বোর্ডগুলো বসিয়ে ফেলবো। এখানে তেমন কোনো কাজ নেই, মোটামুটি কাজ কমপ্লিট। আর এখানে আমাদের ডাক লাইন, অর্থাৎ উপরে যে লাইনটি যাবে উপরে তলার জন্য, এইখানে ডাক লাইন হবে, আমরা এটিও কেটে নিচে দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে আমাদের সুইচ বোর্ড আরেকটি আছে, এটি একটি হবে আপনার এইখানে মেইন যে স্টেয়ারের নিচে একটি লাইট, সামনে লাইটিংয়ের জন্য সুইচ থাকবে। আর এখানে আরেকটি সুইচ থাকবে আপনার এক সার্কিটে চলার জন্য, অর্থাৎ এই
এই লাইট এবং উপরে যত তলা আছে তৃতীয় তলা পর্যন্ত লাইট ওঠার জন্য একই সার্কিটে, এর জন্য আমরা এখানে সার্কিটটি করব। আর এখানে হবে আপনার মেইন এমডিবি বসবে, মিটার বসবে, এমডিবি বসবে, মোটর বসবে, প্লাস ওয়াইফাই এর জন্য একটি টিভি বসাবো। আর এখানে আইপিএস বসবে বা জেনারেটরের জন্য কিছু কন্ট্রোলিং এর কাজ করা হবে এই সিঁড়ির নিচে। তো আমরা কেমন সুইচ বোর্ড বসাবো, কিভাবে বসাবো, আসলে এর পরবর্তীতে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে যে বারান্দায় বলেছিলাম আমাদের পাইপ দেওয়া হয়নি, সামনে বারান্দা ফ্রন্টের বারান্দাগুলোতেও এরকম আমরা হালকা করে চিকন করে কেটে পাইপ দিয়ে দিচ্ছি। এটি উপর দিয়েও দেওয়া যেতে পারে, সমস্যা নেই, আমরা নিচ দিয়ে দিছি। আর এখানে তেমন কোনো কাজ এখনো করা হয়নি, বাকি কাজ ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।